আজ আমি বানাবো চিংড়ি ভর্তা। গরম ভাতের সাথে চিংড়ি ভর্তা খেতে অসাধারণ লাগে। ভর্তা করার জন্য আমি নিয়েছি 8টি শুকনা মরিচ। যারা কম ঝাল খান তারা মরিচ কমিয়ে নিতে পারেন। মরিচের বোটাগুলো এভাবে করে রেখেছি। নিয়েছি আদা কুচি, সামান্য রসুন কুচি করে রেখেছি। পেঁয়াজগুলো মিডিয়াম করে কেটে রেখেছি। আর নিয়েছি দেশি কুচো চিংড়ি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। সরিষার তেল গরম করে দিয়ে দিলাম শুকনা মরিচগুলো এখন ভেজে নেব। মরিচের বোটা রেখেছিলাম এজন্য যখন মরিচগুলো ভাজবো তখন মরিচের ভিতরে তেল ঢুকে না যায়, সেই কারণে মরিচগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে মরিচ ভাজা। এখন আমি পাত্রে তুলে নেব। এই একই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম আদা ও রসুন কুচি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে টেলে নেব। পেঁয়াজের কালার যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে যায় সে পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। হয়ে গেছে পেঁয়াজ টেলে নেওয়া। এখন তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে ভর্তার টেস্ট ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি চিংড়িগুলোর পা ও লেজ আমি ফেলে দিয়েছি। মাথা সামান্য ছিঁড়ে নিয়েছি। মাছের খোসাগুলো রেখে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী খোসা রাখতেও পারেন, ফেলতেও পারেন। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়িগুলো আমি এক লেয়ারে করে বিছিয়ে দিয়েছি যাতে করে সবগুলো চিংড়ি সমানভাবে ভাজা হয়। দিয়ে দিলাম লবণ। চিংড়িগুলো এখন চাপ দিয়ে দেখে নিচ্ছি চিংড়িগুলো শক্ত হয়ে গেছে, এর মানে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ, আদা রসুন ও পেঁয়াজ কুচিগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব 2 মিনিট। এখন সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে নিয়ে এগুলো শিলপাটায় বেটে নেব। শিলপাটায় নিয়ে নিয়েছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি শিলপাটায় বেটে নেব। মিহি করে বেটে নিতে হবে। আমার একবার বেটে নেওয়া হয়ে গেছে। আমি আরেকবার করে বেটে নিচ্ছি। হয়ে গেছে বেটে নেওয়া। আমি মিহি করে বেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রে তুলে নেব। হয়ে গেছে আমার চিংড়ি ভর্তা। ভর্তাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।